হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ হলো বৃহস্পতিবার। তো সকাল সকাল বাজে 8:30টার মতন। তো মেয়ের কিছু কাপড় ছিল, সেগুলোই ধুতে এলাম। তো একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, তো আজ এখন ধুয়ে দিচ্ছি। দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টি এই রৌদ্র, তো জানি না পরে কি এরকম উঠবে, রৌদ্র দিবে না বৃষ্টি দিবে। কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল সকালবেলা, তারপরেও বৃষ্টি হয়েছিল অনেক। তো এখন সব কাজ শেষ করে স্নান টান করবো, করে যাবো পুজো দিতে। তো যেহেতু আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তার জন্য তো ভাবছি আজ একটু মিষ্টি আর ফল দেব ঠাকুরের কাছে। তো ঘরটর মুছে নিয়েছি, এর মাঝে বড় ড্রয়িং রুম সব ঘর মুছে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার সব মুছামুছি করতে হয় তার জন্য। তো এই তো মিষ্টি আম এনেছে তোমার দাদাভাই, এনে দিয়ে গেছে। বলেছিলাম যেদিকে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব জোগাড় করে নিয়েছি। তো এখন পুজো দিয়ে দেবো। তো বৃহস্পতিটা আমি একটু মানি ভালো করে, চাই সুন্দর করে দিতে। বৃহস্পতিবারটা আমার ভালো লাগে, জানি না কার কীরকম লাগে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এগুলো আমার কাছে খুব ভালো লাগে, যেদিন সব পরিষ্কার করে ভালো, জানি না কার কার ভালো লাগে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। তো এদিকে পুজো দিয়ে দেবো। তো প্রত্যেক দিন আমি ব্লগ দিতে পারি না, আর মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়, কারণ ছোটো বেবি যেহেতু আছে, ওর সাথে সারাদিন কেটে যায়, তো ভিডিও করতে চায় না, তো তার জন্য। তো আজ যে মেয়েকে স্কুলে পাঠিয়ে ওর প্রজেক্ট জমা দিতে হবে কালকে। তো আজ ভাবছি সব প্রজেক্ট করে নেব। তো তার জন্য, আর বৃষ্টিও পড়ছিল সকালবেলা, তার আর পাঠাইনি। আর যে আমাদের গাড়ির ড্রাইভার ছিল, উনিও বলছেন যে আজ কেউ যাবে না, তো একলা একলা কীভাবে যাবে গাড়ি দিয়ে, তার জন্য আর পাঠাইনি। তো এদিকে দেখো ঠাকুর দিয়ে দিচ্ছি আমি। তো এখন বাজে 8:30টার মতন বেজে যাচ্ছে, বেজে গিয়েছে, 10টা বেজতে চলছে। তো সে আর এদিকে আমার শাশুড়ি মা তো বসে দিয়েছেন অবশ্য, উনিও স্নান টান করে নিয়েছেন। তো এদিকে তো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। কীরকম লাগবে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। দিয়ে ফল মিষ্টি দিয়ে দিয়েছি, দেখো ভালো লাগে বেলপাতা, তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে। আজ ফুল বেশি ফুটেনি, যেহেতু একটু বৃষ্টি পড়ছে, তো তার জন্য ফুলের কনি যা ফুটেছে তা এনে দিয়েছি। তো এদিকে চলে এসেছে রান্না করে। আজ এনেছে কি নদীর মাছ, ছোটো মাছ। আর এদিকে শসা কেটে নিয়েছি, শসা দিয়ে একটু টক করবো। কে কে পছন্দ করো শসার টক, প্লিজ কমেন্ট করে জানিও। তো অনেক দিন হয়ে করিনি, আমার শাশুড়ি মা আগে করছেন, তো ভালো লাগে খেতে। তো আজ করব আমি ভাবছি। তো রান্না করি, তো এখন বাজে 12:30টার মতন। তো সারাদিনই করতে করতে যাই গিয়ে, তো মেয়ের প্রজেক্টও বানাতে হবে। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়েছে, ও বেশি আর্ট করতে পারতেছে না, দিয়েছিলাম ওকে, কিন্তু বলছে পারছে না ও। তো যাব, আমাদের পাশের বাড়ির এক আন্টি আছে, ম্যাম আছে, যে আর্ট করায়, ওনার কাছে যাব, দেখি দিয়ে কিনা। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে তো যেতে হবে আর্ট করতে। তো যতই যাই হোক না কেন, রান্না করে এসে কিন্তু অনেক ঝামেলা হয়, কাটাকুটি করতে হয়, সবজি কাটতে হয়। তো রান্না করার আগে অনেক বাসনপত্র জমা হয়, সেগুলো ধুতে হয়। রান্না করার পরে অনেক বাসন থাকে, সেগুলো ধুতে হয়। তো যেই সে সারাদিন রান্না করে চলে যায়। তো এইদিকে দেখো মাছের ছোটো মাছের ভাপা করেছি আর শস্য দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী রান্না করেছি। এদিকে একটু অল্প বেগুন ভাজা করে নিয়েছি 4 টুকরা। আর এদিকে তো ছোটো মাছের ভাপা চচ্চড়া করেছি। আর এদিকে শসার টক আর দেখে নিই তোমাদের, গুড় জানি কীরকম হচ্ছিল একটা কালার। তো আর্ট করে নিয়ে এসেছি, আর দেখে নিই তোমাদের আর্টের গিয়েছিলাম মনের বাড়িতে। তো এদিকে দেখো কীরকম হয়েছে। তো যাবো এখন ঘরে গিয়ে যারটুকু আছে সব কমপ্লিট করে নেব। আর রবীন্দ্রনাথের রচনাও তো চলে এসেছি আর্ট করে নিয়ে। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হলো আবার। তো এদিকে অল্প রৌদ্র উঠেছে, তো দরজা জানালা যে পর্দাগুলো ছিল সেগুলো একটু উঠিয়ে দিচ্ছি। তো করে একটু আলো বাতাস এলে একটু ভালো লাগে, রুমটা একটু ফ্রেশ লাগে, না হলে একটু বৃষ্টি ভিজে সাথে গন্ধ ভালো লাগে না। তো এদিকে মেয়ে কমপ্লিট করছে আর্টের, তো যেটা প্রজেক্ট সাবমিট করতে হবে কালকে, তার জন্য। তো ছোটো মেয়ের দিকে বিছানাতে খেলা করছে, ওকে নিয়ে একটু বসে বসে খেলা করছে। এদিকে বড়ো মেয়ের প্রজেক্টও শেষ করতেছি। চিত্র দেখো গল্প করতেছি, ওর ঘুম নেই, দুপুরে ঘুমায় না, বহুত ডিস্টার্ব করে। তো এদিকে হয়ে গেছে আর্ট অর্ধেক, তো আরেকটা রয়ে গেছে, তো সেটা করে নেব। তাই তো রবীন্দ্রনাথ কিছু কিছু আঁকে দিয়েছিল ওর আন্টিয়ে, সব দেয়নি। তো
বলেছি নিজে নিজে করতে, তার জন্য তো হয়ে গেছে রবীন্দ্রনাথ। এখন তো একটা ইবিএসের একটা কমপ্লিট করতে হবে, তার জন্য ও করছে নিজে নিজে। তো প্রত্যেক দিন আমি ব্লগগুলো দিতে পারছি না তোমাদের, অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে, তো এডিটিং করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, তো অনেক সমস্যা হয়ে যায় তার জন্য। তো যখন সময় পাই তখনই এগুলো করি। তো কেমন লাগলো আমার এই ব্লগ প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো কত সুন্দর হয়েছে। তো যেহেতু মেয়ে ক্লাস 8 শিখে, তার জন্য অনেক হাতও এসে গেছে আর্টের। তো কত সুন্দর হয়েছে। তো সকাল থেকে দুপুর অবধি আমার যে কাজগুলো ছিল তোমাদের সেগুলো শেয়ার করছি, আর বাকিগুলো শেয়ার করতে পারছি না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।